নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মাম্পি লাইফস্টাইল 2তে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে আজকে রান্না হবে ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি, আর এই যে ইলিশ মাছের মাথা, ডিম সমস্ত কিছু দিয়ে হবে চচ্চড়ি। তো এই চচ্চড়িটা খেতে তো আমার দারুণ লাগে, এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার সবথেকে প্রিয় পমফ্রেট মাছ আজকে রান্না হচ্ছে। যাই হোক, আমি একটা ভুল করে ফেলেছি। সব মাছগুলো যদি একটু চিড়ে দিতাম ভালো হতো, নুন ঝাল ভালো ঢুকতো। যাই হোক, ভুল করে ফেলেছি, কী আর করবো। এই পমফ্রেট মাছ নিয়ে একটা গল্প বলি। এই মাছ খেতে আমার ইচ্ছা হয়েছিল আমার ছেলে যখন পেটে ছিল, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন। তো সেই স্বাদ পূরণ হলো ছেলে যখন 8 বছর বয়স তখন। যাই হোক, পূরণ তো হয়েছে, এতেই আমি খুশি। তো চলুন আপনাদেরকে একটা কথা বলি, বিশেষ করে আমার দাদা এবং ভাইদেরকে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা বিয়ে করার আগে স্বাবলম্বী তো অবশ্যই হবেন, বেকার অবস্থায় কখনোই বিয়ে করবেন না। আর আপনারা দয়া করে ন্যায় অন্যায় বিচার করতে শিখুন, তারপর বিয়ে করবেন, নচেত করবেন না। কেননা তাহলে আপনারা দাম্পত্য জীবনে কখনোই সুখী হবেন না। তো আমি বলবো, মায়েদের কথা অবশ্যই মেনে চলবেন, কিন্তু দেখবেন আপনার স্ত্রীকে অবহেলা করছেন না তো, এটা অবশ্যই দেখবেন। কেন না হলে ন্যায় অন্যায় বিচার যদি না করতে পারেন, দাম্পত্য জীবনে কোনো দিনই সুখী হবেন না। তাই ন্যায় অন্যায় বিচার করতে আগে শিখবেন, তারপর আপনারা বিয়ে করবেন। না হলে কোনো দিনই সুখী হবেন না। একটার বেশি 2, 3, 4টে বিয়ে করতে হবে আপনাদেরকে, বুঝেছেন? আমার কথাগুলো হয়তো একটু খারাপ লাগলো আপনাদের, কিন্তু তবুও বললাম, এটাই বাস্তব। এর জন্যই অনেক ছেলেদের সংসার ভেঙে যায়। প্রেম করে বিয়ে করে কিন্তু জীবনে সুখী হতে পারে না তারা, দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়ে যায়। এইটাই হচ্ছে ব্যাপার। তো এই যে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এই যে লাল টুকটুকে হয়েছে মাছের ঝালটা। জানি না কী করে হয় আমার মাছের ঝাল, শুধু গুঁড়ো লঙ্কাই দিয়েছি, আর কোনো কিছু কালার করার জন্য মশলা দিইনি বা তেলে চিনিও দিইনি। তো এই যে সবার খাওয়া হয়ে গেছে, আমি এবার খাবো। তো ভেন্ডি আলুর চচ্চড়ি, আর আমার জন্য 1 পিস মাছ আছে, আর এই যে থোড় ভাজা। কারেন্ট চলে গেছে, ওই জন্য এরকম লাগছে। জানেন বন্ধুরা, শিরদাঁড়ায় ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছিলাম, সাগর মুখার্জি। তো ডাক্তার দেখিয়ে ডাক্তারবাবু আমাকে এমন ব্যথার ওষুধ দিয়েছেন, সারাক্ষণ খালি ঘুমাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। রান্না করে এসে এত কষ্ট হচ্ছিল, ঘুমিয়ে পড়ে শুয়েছি, বলি একটু শুই, একটু পরে স্নান করব, ব্যাস ঘুমিয়ে পড়েছি। এখন 4টে বাজে আমি স্নান করে এলাম। জানেন, এরকম করলে আমার এমনি ঠান্ডার ধাত, কোল্ড অ্যালার্জি, আমি বাঁচবো? আর আমি ওষুধ খাবো না, ওষুধ খেলে আমি মরে যাব, যা কন্ডিশন। প্রত্যেক দিন আমার 4টে বেজে যাচ্ছে জানেন স্নান করতে, ভালো লাগে না, সব সময় খালি ঘুম পাচ্ছে, ভিডিও করতে পারছি না, কিচ্ছু পারছি না, আমার একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওষুধ খেলেও জ্বালা, না খেলেও জ্বালা, জানো, ওষুধ খেলেও বিপদ, না খেলেও বিপদ। তো চলুন চুল আঁচড়াই, ছেলে এসে পড়বে এক্ষুনি, জান 4টে বেজে গেল।